নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকে ইলাস্ট্রেটরের একটা ছোট্ট টিউটোরিয়াল নিউ 3D ফিচার্সের ওপরে আমি বানিয়ে দেখাবো পপসিকল। আপনারা তো আগেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, তাহলে আর দেরি না করে সোজা চলে আসুন আমার স্ক্রিনে। আপনারা যদি শর্টস টিউটোরিয়াল পেতে চান, অনেকেই আছে শর্ট টিউটোরিয়াল থেকে বিভিন্ন রকম আইডিয়া গেন করেন এবং টিউটোরিয়াল থেকে অনেক কিছু শেখেন, এবং আমি নিজেও সেগুলো শিখে থাকি আর কি। সো আপনারা যদি আমার শর্ট টিউটোরিয়ালস অ্যাক্সেস করতে চান, তাহলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফলো করুন এবং সঙ্গে আমার ফেসবুক অ্যাকাউন্টকে ফলো করুন, মানে ফেসবুক পেজ, ওটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়া আপনারা আমার চ্যানেলের হোম স্ক্রিনেও এর লিঙ্ক পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটোই অ্যাক্সেস করতে পারেন, এবং ওখান থেকে পেয়ে যাবেন মানে অসংখ্য শর্ট টিউটোরিয়াল, যেগুলো আপনাদের অবশ্যই হেল্প করবে। আমার মতে ফলো করুন না করুন, একবার অন্তত ট্রাই করুন, ঠিক আছে? আপনারা দেখুন, যদি ভালো লাগে তবে ফলো করুন। আমি প্রথমে একটা কালার প্যালেট রেডি করে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেলটাকে কালার করে নেব আমার এই ফার্স্ট কালারটা, যেটা ডার্ক আছে। এরপরে নিয়ে নেব ডিরেক্ট সিলেকশন টুল, ওপরের নোড পয়েন্ট দুটো সিলেক্ট করে এটাকে আমি পুরো কার্ভ করে দেব, এরকম আর্চ হয়ে যাবে, আর নিচেরটা অল্প একটুখানি থাকবে, ঠিক আছে? মানে কর্নারটা একটু কার্ভ হবে, ঠিক আছে? এবারে আমার এটা সিলেকশনে রেখে আমি চলে যাব সোজা 3Dতে। উইন্ডো থেকে 3D অ্যান্ড মেটেরিয়ালস, 3D মেটেরিয়াল ট্যাব ওপেন হলে এটাকে একটু কাছে নিয়ে আসুন, মানে আমি আমার সুবিধার জন্য নিয়ে এলাম আর কি। সোজা ক্লিক করুন ইনফ্লেটে। আপনি যে ইনফ্লেট করবেন এটা কিন্তু আপনার 3D ইনফ্লেটে কনভার্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমি যে পপসিকলটা বানাচ্ছি, মানে আইসক্রিম, চকলেট আইসক্রিম, স্টিক আইসক্রিম, তো সেটার যে সেটিংস আমি সেইভাবে রেডি করে দেখাচ্ছি, কারণ এখন এত এক্সপেরিমেন্ট করা তো সময় নেই যে কোন সেটিংসে ঠিক হবে। আমি যেটা বানিয়েছি, যে আমার সেটিংস যেটা রেডি আছে, আমি সেটা দিয়ে দেখাচ্ছি। এরপরে এর ওপর আপনারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতেই পারেন। এবার এখানে ভ্যালু পুট করুন 25 পিক্সেল, টুইস্ট কিছু রাখবেন না, টেপার 100, ভলিউম কমিয়ে দিন, ভলিউম দিন 30। আচ্ছা, ইনফ্লেট ফ্রম বোথ সাইডস এটা রাখতে হবে। আর একটু আমি রোটেশনটাকে চেঞ্জ করব। রোটেশন আমি তিনটে অ্যাক্সেসরি একটু চেঞ্জ করব, 12, 30 অ্যান্ড 9। একটু পার্সপেক্টিভ অ্যাড করব, পার্সপেক্টিভ ডিগ্রিও দেবো 9-10 ডিগ্রি মতন, ঠিক আছে? তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে। এটা আমার বেসিক শেপ তৈরি করছি। আমরা আছি অবজেক্ট প্যানেলে, এখান থেকে চলে যাব এর পরের স্টেপ লাইটিংয়ে। লাইটিংয়ে দেখুন কালার রাখবেন হোয়াইট, কারণ অন্য কোনো কালার দেবে না। আমি কিন্তু অলরেডি চকলেটের একটা শেড নিয়ে নিয়েছি, অন্য কোনো কালার দিলে সেই কালারের সাথে ম্যাচ হয়ে জিনিসটা দেখতে বাজে লাগবে। সো ইন্টেন্সিটি রাখবেন 100%, রোটেশন, বাকি এগুলো বাই ডিফল্ট এরকমই থাকে, বাই ডিফল্ট রাখুন। আমি ইন্টেন্সিটিটা 100% করে নিলাম। আমরা সবশেষে রেন্ডার করে দেখব যে জিনিসটা কেমন দেখতে লাগছে, ঠিক আছে? আচ্ছা, এবারে চলে আসুন মেটেরিয়ালসে এসে এখান থেকে আপনাকে একটা মেটেরিয়াল সিলেক্ট করতে হবে। এখানে হরেক রকম মেটেরিয়াল আছে, আপনারা বিভিন্ন জিনিস ট্রাই করে দেখতে পারেন। দেখুন মার্বেল মেটেরিয়ালও আছে। সো এগুলো আপনারা নিজেদের মতন একটু দেখে নেবেন। এখানে আমার যেটা দরকার সেটা হচ্ছে এই ক্রিজ প্লাস্টিক ফিল্মটা, যেটা একটা যে আইসক্রিম পপসিকেলে যেরকম টেক্সচার হয় সেই টেক্সচারটা ও তৈরি করে দেয়। এটা নেওয়ার পর এখান থেকে আপনাকে কালারটাকে চেঞ্জ করতে হবে। কালার কোনটা ছিল আমার? কালার এই ডিপ চকলেট কালারটা ছিল আমার ফার্স্ট কালারটা। এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আমার কালার পিকার ওপেন হচ্ছে। এখান থেকে এই কোডটা লিখে দেবেন। আমি ঠিক এই কারণেই কোডটা লিখে রেখেছি যাতে নিতে সুবিধা হয়। 371 অ্যান্ড E01, এটা আমার হ্যাশ কোড। এটাকে আপনি ওকে করে দিন। এখানে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমার একটু রাফনেস, ক্রিজ, ইন্টেন্সিটি, রিঙ্কেলস, এগুলোর মধ্যে একটু চেঞ্জেস আনতে হবে। সো আমি রাফনেস একটু কমিয়ে দেবো, আমি রাফনেস রাখবো 0.5। দেখুন চেঞ্জেসটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। এবার আমি বাকিগুলো যেমন যেমন চেঞ্জ করছি ঠিক সেই স্টেপটা আপনারা ফলো করুন। এখানে দিয়ে দিন 0.3, রিঙ্কেল অ্যামাউন্ট করে দিন 3, অ্যান্ড এটাও দিয়ে দিন 0.3, ঠিক আছে? আমি অনেক রিসার্চ করে এই
মানে এই প্যারামিটার্সগুলো বার করেছি যে কোন প্যারামিটার্সে জিনিসটা দেখতে ভালো লাগে। আপনারা যখন এটা ট্রাই করবেন আপনারা অবশ্যই এই প্যারামিটার্সগুলো চেঞ্জ করে দেখবেন যে আপনাদের কোনটায় ভালো লাগছে কি না। ঠিক আছে, এখানে এই অবধি যা হওয়ার আমার হয়ে আছে, বাকি কিচ্ছুতে আমি কোনো মানে হাত দিইনি। সো আপনারা চাইলে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এবার এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখছি। এবারে আমি বানাবো আমার পপসিকেলের হ্যান্ডেলটা, মানে চকলেটের যে হ্যান্ডেল হয় সেটা বানাবো। ঠিক একই রকম প্রসেসে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। এই রেক্ট্যাঙ্গেলটায় আমি পিকার নিয়ে কালার দেব এটা, এবং এটাও ঠিক সেম, মানে ওপরটা তো আমার ঢাকা পড়ে যাবে, ওপরটা অতটা ব্যাপার নয়, নিচটা একটু কার্ভ হবে। ঠিক আছে, ঠিক এরকম। এবং এটাকে সিলেক্ট রেখে আমি চলে যাব আবার 3D মেটেরিয়ালসের অবজেক্টে গিয়ে আমি আবার যেরকম এর স্টেপগুলো করেছিলাম ইনফ্লেটেই ক্লিক করতে হবে। এবং এখানে কিন্তু এত প্যারামিটার্স মানে এত ডেপথ দিলে হবে না, তাহলে আইসক্রিমের সাইজ আর তার স্টিকের সাইজ সেম হয়ে যাবে। সো আমাকে ডেপথ রাখতে হবে 0, আর টেপার রাখতেই পারেন, টেপারও 0 করে দিন আমার মতে, আর ভলিউম দিয়ে দিন 20%, তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে। আর এখানেও আপনাকে রোটেশনটাও পাল্টে দিতে হবে আগেরটার মতনই। আগেরটায় কীরকম ছিল একবার দেখে নিন। XYZ 12 ডিগ্রি, 30 ডিগ্রি, 9 ডিগ্রি অ্যান্ড পার্সপেক্টিভ 9 ডিগ্রি। ঠিক এটাকেই আপনি রিপিট করে দিন এখানে, 12, 30 অ্যান্ড 9, দেন এগেইন 9 ডিগ্রি ফর পার্সপেক্টিভ। এখান থেকে এবার আপনি চলে যাবেন লাইটিংসে। আমরা আগেও যেরকম লাইটিংস করেছিলাম, ইন্টেন্সিটি দেখুন আবার আগের জায়গায় চলে এসছে, এটাকে করে দিন আপনি 100। বাকি সব তো সেমই ছিল, আমরা কিছুতে হাত দিইনি। মানে লাইট দুটো অবজেক্টের ক্ষেত্রেই যেন একই হয়, লাইট চেঞ্জ হলে তো হবে না, লাইটটা সেম রাখতে হবে আমাকে। এবারে এখান থেকে আমি চলে যাব মেটেরিয়ালসে। এখান থেকে সোজা স্ক্রল করে দেখুন একদম নিচে পাবেন ন্যাচারাল প্লাইউড, এটাকে সিলেক্ট করুন। এই ন্যাচারাল প্লাইউড এই টেক্সচারটা আপনার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, যেটা দেখুন একটা স্টিকের এরকমই কালার হয়। এবার এখান থেকে আপনাকে আরেকটু চেঞ্জ আনতে হবে। এবার এটাকে একটু স্ক্রল করে এর প্রপার্টিসটাকে আপনি এক্সপ্যান্ড করুন। এখানে দেখুন যে কালারটা আছে সেই কালার দুটোকে আপনাকে চেঞ্জ করতে হবে। এটা দেখুন উড কালার অ্যান্ড ভেন্স কালার, উড কালার নিতে হবে আমাদের এখানে যে কালারটা আমি প্যালেট বানিয়েছি সেটা, আর ভেন্স কালার নেব নিচেরটা। এবার এখান থেকে এর কোডটা পাল্টে দিন, FFB অ্যান্ড C78, এটা হয়ে গেল আমার উড কালার, অ্যান্ড ভেন্স কালার হচ্ছে 896 742। সো আপনি এখানে কালারটা তো আপাতত অ্যাডজাস্ট করে নিলেন। এবার আপনি চাইলে এই যে স্টিকটা রয়েছে, স্টিকের যে ওপরের পার্টটা, সেটা একটু কার্ভ চাইলে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে এটাকে একটু এর মধ্যে পয়েন্ট অ্যাড করে কাজ করতে হবে। সো আমি চাইছি ধরুন একটা পয়েন্ট আমি জাস্ট অ্যাড করব, করে আমি আমার অ্যাঙ্কার পয়েন্ট টুল বা কার্ভেচার টুল দিয়ে আমি এটার চেঞ্জ করলাম, একটু খুব সামান্য, বেশি নয়। এবার এটাকে নিয়ে আমি এখানে যদি দিয়ে দিই, জিনিসটা দেখুন দেখতে একটু ভালো লাগবে, আর কিছুই না। এটা এখানে রাখলাম। এবার রেখে আমি দুটোকে একসাথে সিলেক্ট করে, দুটোকে একসাথে সিলেক্ট করলে হবে না, আপনাকে একটা একটা করেই করতে হবে। একটা অবজেক্ট সিলেক্ট রেখে আপনি এখান থেকে আপনাকে রেন্ডার উইথ রে ট্রেসিং এটা ইউজ করতে হবে। সো তার আগে আমি এটার স্টিকটা একটু ছোট করে নেব। ঠিক আছে, স্টিকটা একটু বেশি বড় লাগছিল এর তুলনায়। এবার আমি এটা সিলেক্ট করলাম, প্রথমে ওপরের পার্টটা, রেন্ডার উইথ রে ট্রেসিং। এটার জন্য আপনাদের সিস্টেম রিকোয়ারমেন্ট অনুযায়ী যার যেরকম সিস্টেম থাকবে সেই হিসেবে একটু টাইম নেয়। আমার এটা রেন্ডার হয়ে গেছে। ঠিক তেমনই আমাকে এই আইসক্রিমের স্টিকটাকেও রেন্ডার করতে হবে। এটাকেও সিলেক্ট করে আমি এটাকেও আরেকবার রেন্ডার করে নেব। আচ্ছা, আমি রেন্ডার আমার হয়ে গেছে। এবার আমি এর একটা কপি নেব, কিন্তু কপি নিলে কি হবে দেখুন, আপনি যখনই এটা সিলেক্ট রেখে আপনি যখনই কপি নেবেন তখন এটা আবার নতুন করে রেন্ডার হবে। সো রেন্ডার করে তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। আমার মতে এর রেন্ডারটা আপাততভাবে আপনি একটু অফ রাখুন, আনগ্রুপ করে নিন একবার, আনগ্রুপ করে এর রেন্ডারটা আপনি অফ করে দিন, এবং এর রেন্ডারটাও আপনি আরেকবার অফ করে দিন। এর রেন্ডার দুটো অফ করে এবার যদি আপনি কপি করেন, কি হবে, আপনি যখনই কপি করবেন বা মুভ করাবেন ও বারবার রেন্ডার প্রসেসটা হতে থাকে। সো আপনার কাজের খুব ব্যাঘাত হবে, আর রেন্ডার প্রসেসটা একটু সময় নেয়।
যার সিস্টেম রিকোয়ারমেন্ট খুব লো তার তো মানে প্রচুর সময় নেবে। সো এটার মধ্যে আমার একটু মডিফিকেশন করার আছে, কারণ দুটো সেম দেখতে আমি রাখবো না, এটাকে একটু চেঞ্জ করব। আপনার ওভারঅল রেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে গেলে পরে আপনি একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিতেই পারেন। আমি কালারটা সরিয়ে নিলাম। এবারে আমি এর ওপর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করছি, যেরকম আপনারা থাম্বনেলে দেখেছেন। নিন, আমাদের পপসিকল আপাততভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে রেডি। সো এরকমই বিভিন্ন মজাদার টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সো এখনকার মতন এটুকুই, থ্যাংক ইউ।